হ্যালো এভরিওয়ান, গুডেন মর্গান মানে শুভ সকাল। অনেক দিন পরে সকালবেলা ঘুম থেকে উঠলাম। মানে এখন বাজে প্রায় 7:20-এর মতো, মানে 7:20-এর বাস নিয়েছি। এই যে বাসে একদমই লোকজন নেই, মাত্র 4-5 জন। তো আমরা একটা বিশেষ কাজে যাচ্ছি। এই যে দেখেন, ওর হাতটা আমি এভাবেই ধরে রাখি। দেশে সিএনজিতে চড়লে, বাসে চড়লেও আমি এভাবেই হাতটা ধরে রাখতাম। দেশ পরিবর্তন হলেও আমার এই অভ্যাসটা কিন্তু একদমই যায়নি। যাই হোক, যাচ্ছি আজকে একটা ইন্টারভিউ ফেস করতে। কি ইন্টারভিউ, লোকেশনে গিয়েই কথা বলছি। বাসা থেকে একদম ডিরেক্ট বাস, মাত্র 10 মিনিটের পথ। এই যে চলে আসছি, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে নামলাম, আর বাস স্ট্যান্ডে নেমেই আর কি ওই যে বিল্ডিংটা, ওইটা হচ্ছে অফিস। তো কি কারণে আসছি একটু গেস করে বলেন তো? না থাক, গেস করতে হবে না। আজকে হচ্ছে তার রেসিডেন্স পারমিটের অ্যাপ্লিকেশনের জন্য আসছি। এই যে পেছনে রাত হাউস, মানে কাউন্সিল অফিস, মানে ভিসা অফিস যেটাকে বলে। তো তার আসার পরে ভিসার মেয়াদ এক্সটেনশন করে রেসিডেন্স পারমিট পাওয়ার জন্যই আর কি আজকের ইন্টারভিউটা। তো আমাদের ইন্টারভিউ অনেক সকালে, প্রায় 8:30টার সময়, কিন্তু আমরা অনেক আর্লি চলে আসছি। এখন বাজে হচ্ছে 7:40। তো আমাদের হাতে এখন অনেক সময়। এই হচ্ছে অবস্থা। এখন হচ্ছে আমাদের বসে বসে জাবর কাটা ছাড়া আর কোনো কাজ নাই। তো রেসিডেন্স পারমিট বলেন বা প্রয়োজনীয় যে কাগজপত্রই বলেন না কেন, আপনার ডকুমেন্টেশন ঠিক থাকলে ওরা মেইলে আর কি বলে দেয় যে কি কি ডকুমেন্ট লাগবে। তো আজকে হচ্ছে ওর জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয়েছিল, পাসপোর্ট, হেলথ ইন্স্যুরেন্সের কাগজ আর হচ্ছে ছবি। এই কয়টা জিনিস হলেই আর কি রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করা যায়। আর বাদ বাকি সব কিছু হচ্ছে আমার যা আছে সেগুলো দিয়েই যে হয়ে যাবে, যেহেতু ও ফ্যামিলির ইউনিয়ন ভিসায় আসছে। তো ফ্যামিলির ইউনিয়ন ভিসার ক্ষেত্রে সব কিছু রিকোয়ারমেন্ট আমার কাছ থেকেই আর কি, আমার ডকুমেন্ট দিয়েই ফুলফিল হয়। আর ওর হচ্ছে একদম ভ্যালিডিটি আছে কিনা এটা একটু চেক করে। আর আমার যতদিন ভ্যালিডিটি, ওরও ততদিন ভ্যালিডিটি। এটা হচ্ছে ফ্যামিলির ইউনিয়ন ভিসায় যারা রেসিডেন্স পারমিট পাবে তাদের, যারা স্পাউস নিয়ে আসবে তাদেরও কিন্তু সেম, মানে যাদের হাজব্যান্ড অথবা ওয়াইফ আগে থেকে দেশে বাইরে আছে, মানে এই দেশে আছে, তারা পরবর্তীতে ফ্যামিলির ইউনিয়ন ভিসায় যখন কাউকে নিয়ে আসবে তখন কিন্তু সেম রুলই ফলো করতে হবে। মানে তার স্পাউস যে বিদেশে থাকে, তার ভিসার মেয়াদ যতদিন, সেই ওয়াইফ কিংবা হাজব্যান্ড যে পরবর্তীতে আসবে সেও কিন্তু ততদিনই থাকতে পারবে। তো আজকে হচ্ছে যখন ইন্টারভিউ দিয়ে যাব, তার দেখা যাচ্ছে যে 2 সপ্তাহের মধ্যেই আর কি রেসিডেন্স পারমিট পেয়ে যাব। এই হচ্ছে ব্যাপার খুব একটা জটিল কিছু না, একদমই সহজ বিষয়। এই হচ্ছে ব্যাপার, মানে প্রসিডিউর একদমই ইজি। জাস্ট ডকুমেন্টগুলো রেডি রাখবেন, আসবেন, তাদের কাছে সাবমিট করবেন। এটার জন্য একটা ফিও জমা দিতে হয়, 100 ইউরোর মতো আর কি। এই তো দ্যাটস অল। তারপর টাকাটা জমা দেওয়ার পরে 2 সপ্তাহ পরে ওরাই মেইল দিবে কবে হচ্ছে আপনার রেসিডেন্স কার্ড নিয়ে আসতে হবে। রেসিডেন্স কার্ড দিয়ে ও অলরেডি স্কুলে ভর্তি হয়ে গেছে। স্কুল হচ্ছে আর এই তো 5-6 দিন পরেই হচ্ছে ওর স্কুল শুরু হবে। তো অনেক খুব একটা যে কঠিন কিছু সেরকম আমার মনে হয়নি, সবই একদম ইজি প্রসেস। তো এই ছিল আজকের আপডেট। আরও তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য প্রার্থনা করবেন। টাটা।